স্টুডেন্ট, আজকে আমরা দশম শ্রেণীর 24 নম্বর অধ্যায়ের 7 পর্যন্ত আমাদের হয়ে গেছিল। আজকে আমরা 8 থেকে শুরু করব। তো শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না। আর যারা এখন পর্যন্ত দেখোনি 1 থেকে 7 পর্যন্ত, তারা অবশ্যই, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো চলো শুরু করা যাক। 8 নম্বরেরটা কি দেওয়া আছে দেখো, বলছে যে যদি পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি হয়, তবে রুট অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু কস পি। তাহলে আমরা এবার এই অঙ্কটা সলভ করি। আমার ক্ষেত্রে তাহলে দেওয়া আছে কি, আমার ক্ষেত্রে বাম পক্ষে দেওয়া আছে root of sin p by cos q minus sin p into cos q। তাহলে এবার আমার ক্ষেত্রে আমি কি জানি, আমার ক্ষেত্রে বলা আছে কোণ p প্লাস কোণ q সমান 90 ডিগ্রি। তাহলে আমরা পুরো কোণের ত্রিকোণমিতি অনুসারে আমরা জানি কি, আমরা জানি। তাহলে আমি কি করব, আমাদের লক্ষ্য করতে হবে আমাদের প্রমাণটা কি করতে হবে। প্রমাণের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, সেখানে cos p আছে, তাহলে আমাকে p তে কনভার্ট করতে হবে। এবার p তে কনভার্ট করার জন্য আমরা cos q কে p তে নিয়ে যাব। তাহলে এটা আমার কি হয়ে যাবে, sin p। তাহলে এটা যদি আমি p লিখি, তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে, সাইনে পরিণত হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে sin p মাইনাস সাইন পি ছিল, তাহলে আমি করলাম কি, cos q কে sin p তে নিয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে sin p। তাহলে আমার ক্ষেত্রে এখানে কত দাঁড়ালো, sin p কেটে গেল, তাহলে 1 মাইনাস এটা হয়ে গেল sin স্কোয়ার p। আমরা কি জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হয় cos স্কোয়ার p। এটা কোথা থেকে জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে রুট উঠে গেলে কি থাকবে, cos p, যেটা আমাদের ডান পক্ষের সমান, ডান পক্ষের সমান। 2 নম্বরটায় বলা আছে যে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52, cot 78, cot 60 ডিগ্রি সমান 1/√3। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে চলবো। আমার বাম পক্ষে কি দেওয়া আছে, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি। দেখো এবার কথা হচ্ছে, আমরা cot 60 মান জানি, 12, 38, 52 এবং 78 ডিগ্রির মান আমরা জানি না। আমরা এবার কি করব, এই কটটাকে আমি চেষ্টা করবো ট্যানে নিয়ে যাওয়ার জন্য। ট্যানে যদি নিতে যাই, তাহলে আমাদের দেখো কত হয়, যে 78-এর সঙ্গে যদি 12 যোগ করি তাহলে 90 হয়। এটা আমাদের পুরো কোণের ধারণা, ঠিক। তাহলে আমি করব কি, আমি এখানে ট্যান এই জায়গাতে আমি লিখতে পারি যে ট্যান 78 ডিগ্রি 12 জায়গায় লিখতে পারি, অথবা এইভাবে লিখতে পারি। এইভাবে না লিখে আমি এইভাবেও লিখতে পারি যে ট্যান 90 মাইনাস 12 ডিগ্রি, ট্যান 90 মাইনাস 12 ডিগ্রি। একইভাবে এটার দিকে লক্ষ্য করো যে তোমার 52 প্লাস 38 সমান 90 ডিগ্রি হয়। তাহলে আমি এখানে অবশ্যই লিখতে পারি যে তাহলে 52 সমান কত হবে, 90 মাইনাস 38 ডিগ্রি। তাহলে আমি এখানে কি লিখবো, যে ট্যান, আমি ট্যান চেঞ্জ করে দিলাম, ট্যান 90 মাইনাস 38 ডিগ্রি। বাকি পরে থাকলো কি, একটা আমি চেঞ্জ করছি, তাহলে আর একটা আমি চেঞ্জ করবো না, দুটোই চেঞ্জ করলে হবে না, 60 ডিগ্রি। এবার দেখো তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল বিয়োগ করলে কত হয়, ট্যান 78 ডিগ্রি।
এটা বিয়োগ করলে কত হয় tan 52 ডিগ্রি। আর এটা কট মানে হচ্ছে 1/tan 52 ডিগ্রি, এটাও 1/tan 78 ডিগ্রি। আর এই কটের মান হচ্ছে 1/√3। তাহলে এটা আর এটা কেটে গেল, এটা আর এটা আমি কেটে দিলাম। তাহলে আমার কাছে কি পড়ে থাকলো 1 1 1 আর 1/3। তাহলে আমি প্রমাণ করে দিলাম এটা কি ডান পক্ষ। আশা করি সবার এটা বুঝে গেছে 9টা। এবার আমরা 10 নম্বরের দিকে যাব। 10 নম্বর অঙ্কে আমার বলা আছে, দেখো বলছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এ সি বি সি ও ও সি যুক্ত করে দেখায় যে 1 নম্বর 2 নম্বর করে দেওয়া আছে। এবং বলে দিচ্ছে যে এ ও বি হচ্ছে ব্যাস, সি অপরিস্থ যে কোনো একটা বিন্দু, যেখানে আমি কি করেছি এসি বিসি এবং ওসি কে যুক্ত করেছি, এসি বিসি এবং ওসি কে আমরা যুক্ত করেছি। এবার আমার ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি বলা আছে, বলছে ট্যান কোণ এ বি সি সমান, প্রমাণ করতে হবে এটা যে কট কোণ সি এ এসিও এসিও আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কোণ এ বি সি আর কোণ এ সি ও, এই কোণটা এ বি সি আর এ সি ও, এই কোণটা সঙ্গে প্রমাণ করতে হবে। তো এবার আমরা দেখতে চাইছি যে কোনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হচ্ছে। একটা জিনিস দেখো, এক থেকে দেখো ত্রিভুজ এ ও সি এর, দেখো এ ও ইকুয়াল টু সি, তাহলে এটা আমি বলতে পারি কোণ ও এ সি ইকুয়াল টু কোণ এ সি ও। আবার যদি পুরো ত্রিভুজটা দেখতে যাও এ বি সি, তাহলে দেখতে পাবা কোণ এ প্লাস কোণ বি সমান কত হবে 90 ডিগ্রি। কারণ কোণ এ সি বি যেটা রয়েছে, যেহেতু কোণ এ সি বি 90 ডিগ্রি, অর্ধবিস্তৃত কোণ সমকোণ, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা এটা বলতে পারি যে কোণ, এটা লিখেছিলাম কি বিএসি প্লাস কোণ বি কোণ বি এ বি সি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে আমি এই জায়গাখানে ওসির বদলে আমি এটা লিখতে পারি যে এসিও প্লাস কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। কারণ এই দুটো কোণ সমান, এটা ও বি সি এ বি সি একই জিনিস, তুমি ওই ধরে নাও। তাহলে এই কোণ সমান, তাহলে এটা লিখতে পারি। তাহলে আমি কি পেলাম, দেখো আমি পেলাম যে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমি এখানে বলতে পারি যে বাম পক্ষে লেখা আছে কি যে ট্যান কোণ এবিসি দেওয়া আছে। তাহলে আমি এটা করলাম কি, ট্যান কোণ এবিসি মানে হয়ে যায়, যদি আমি ট্যানকে স্থির রাখি তবে 90 ডিগ্রি মাইনাস কোণ এসিও। ট্যান স্থির রেখেছি তাহলে কোণ চেঞ্জ, তাহলে ট্যানকে কট বানিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কত কোণ এসি ও, যেটা আমার ডান পক্ষ দেওয়া আছে। তাহলে এটা আমার 1 নম্বরের
প্রমাণ হয়ে গেল। এবার আমরা 2 নম্বরটার দিকে দেখব। 2 নম্বরটা কি দেওয়া আছে দেখো, বলছে সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও ইকুয়াল টু 1 দেখাতে হবে। বিসিও দেওয়া আছে দেখো, বিসিও মানে এই কোণটা, আর এ সিও এই কোণটা। দেখো কোণ এসিবি সমান 90 ডিগ্রি আমরা আগে জেনেছি। এবার আমার ক্ষেত্রে কি আছে, কোণ এসিও প্লাস কোণ বিসিও সমান 90 ডিগ্রি, কারণ এটা এটার সঙ্গে সমান। এবার কথা হচ্ছে যে আমরা কি দেওয়া আছে, যে সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও। আমি করলাম কি, বাম পক্ষ আমি সাইন স্কোয়ার কোণ বিসিও এটাকে আমি চেঞ্জ করবো 90 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে যাবে, কস স্কোয়ার কোণ বিসিও। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত হয় 1, তাহলে ডান পক্ষ। 3 নম্বরে দেওয়া আছে যে কোসেক স্কোয়ার কোণ সি এ বি -1 ইকুয়াল টু tan স্কোয়ার কোণ এবিসি। তাহলে এবার আমরা দেখবো এখানে দুটো কোণ এ আর বি কোণ দেওয়া হয়েছে। তাহলে আমরা কি জানি, আমি একটু আগে প্রথমটাতে লিখেছি যে কোণ সিএবি প্লাস কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এটা আমি আগে লিখেছি। তাহলে এবার আমার কি দেওয়া আছে বাম পক্ষে, কোসেক স্কোয়ার সিএবি -1 দেওয়া আছে। তাহলে আমি এটা যখন কোণ চেঞ্জ করে বিতে নিয়ে আসবো, তাহলে এটা কোসেকটা কি হয়ে যাবে, সেক স্কোয়ার কোণ এবি সি -1, আর সেক স্কোয়ার -1 মানে হচ্ছে tan স্কোয়ার কোণ এবি সি। আশা করি এটা হয়ে গেছে। ABCD একটি আয়তাকার চিত্র। এবং বলা হয়েছে যে আমরা করব কি, AC কে যুক্ত করে দেব। এবার আমাকে দেখাতে বলেছে যে 1 নম্বরে দেখাতে বলেছে, দেখাও যে tan কোণ ACB ইকুয়াল টু cot কোণ ACD। ACD এটা ছিল, ACD ACB। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি BCD সমান 90 ডিগ্রি। আবার বলতে পারি যে ACB প্লাস ACD সমান 90 ডিগ্রি, কারণ এই দুটো কোণের সমষ্টি 90। আমার ক্ষেত্রে কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে tan কোণ ACD, tan কোণ ACD। এবার tan কোণ ACD, তাহলে এটা 90 থেকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে ট্যানটা কিসে চলে যাবে, কটে চলে যাবে। যদি এক লাইন বাড়িয়ে লিখে তাহলে কি হবে, যে আমি লিখতে পারি যে tan 90 ডিগ্রি মাইনাস এটা কোণ আছে, তার মানে এটা মাইনাস হবে ACB। তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে, cot কোণ ACB। আশা করি বোঝা। tan স্কোয়ার CAD
মাইনাস প্লাস 1 সমান 1 বাই সাইন স্কোয়ার কোণ বিএসি সিএডি। এবার কোন কোনটা নিয়ে খেলা হয়েছে? সিএডি আর বিএসি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক্ষেত্রে কোণ বিএডি সমান 90 ডিগ্রি। তাহলে এটা বলতেই পারি যে বিএসি প্লাস কোণ সিএডি সমান 90 ডিগ্রি। যার ফলে আমি বলতে পারি যে ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 দেওয়া আছে। ট্যান যখন চেঞ্জ হবে তখন কিসে চলে যাবে? কটে চলে যাবে। আর এটা চেঞ্জ হয়ে যাবে বিএসি প্লাস 1। কট স্কোয়ার প্লাস 1 মানে হয় কি? কোসেক স্কোয়ার। আর কোসেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 2 নম্বরেরটা আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা একে একে এরপরে ওগুলো আবার পরের দিন পরের ক্লাসে আমরা করব। অবশ্যই যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক দেবে এবং সকলকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।